মুক্তিকামী মানুষের প্রিয় সংগঠন মানবতাবাদী প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কসবা উপজেলা এবং পৌরসভার যৌথ উদ্যোগে কসবা আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়া সড়কের বেহাল দশা এবং কসবা আখাউড়ার বিভিন্ন সড়ক রাস্তাঘাট মেরামতের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, উপস্থিত জামাতের সংগ্রামী নেতৃবৃন্দ, বিবেকবান সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আজকে মূলত আমরা আমাদের দলীয় কোনো দাবি নিয়ে আজকে আমরা রাজপথে নামি নাই। আমরা আজকে নেমেছি আমাদের কসবা আখাউড়ার জনগণের দীর্ঘদিনের যে দুর্ভোগ, যে কষ্ট, এই কষ্ট লাগবে আজকে আমরা আমাদের দাবিটাকে প্রশাসনের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা সংক্ষিপ্ত আজকের একটি মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের এই মানববন্ধন কর্মসূচিটা আজকে যদি প্রশাসনের কাছে আমি শুরুতে বলবো, এটাকে আপনারা দুর্বল ভাববেন না। আমরা আজকের কর্মসূচিটা আমরা আমাদের প্রাথমিক একটি প্রস্তুতি, ইনশাল্লাহ আমরা আজকে একটা সময় বেঁধে দেব। এর মধ্যে যদি কসবা আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়ার সড়কের মেরামতের কাজ সম্পন্ন না করা হয়, তাহলে আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। সম্মানিত কসবাবাসী, আজকে আমরা এমন একটি এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্মভূমিটা খুবই সুন্দর, এখানে একটি সমৃদ্ধ জনপদ হিসাবে এই এলাকাটাকে সবাই চিনে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে 54 বছর যে সকল নেতৃবৃন্দ আমাদের এলাকাটাকে শাসন করেছে, তারা শাসনের নামে শোষণ করার কারণে, তারা দুর্নীতির নামে দুর্নীতি করে টাকায় কামাই করা তাদের মূল কাজ হওয়ার কারণে আজকে আমাদের বেহাল দশা সৃষ্টি হয়েছে সড়কগুলোতে। তাদের দুর্নীতির কষ্টের পূজা আজকে আমাদেরকে বহন করতে হয়েছে। তারা সরকারের পক্ষ থেকে টিআর কাবিখা যেগুলো পেত, এগুলো তারা তাদের কর্মীদের মাঝে বিলি দেওয়ার কারণে, তারা নিজেদের আখের গুছানোর কাজে ব্যস্ত থাকার কারণে, এদেশের মানুষের কাছে তাদের কোনো দায়িত্বতা থাকার কারণে, কসবা আখাউড়ার মানুষকে তারা ভালোবাসার কারণে আজকে আমাদের এই বেহাল দশার জন্য আমি বলবো এই রাজনৈতিক নেতৃবৃন্দ অন্যতম দায়ী। আজকে রাস্তাঘাটে মেরামতের জন্য অন্যতম দায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ, তার সাথে দায়ী প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তারা। প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তারা কোপাই কামাই করার জন্য আজকে মাসের পর মাস, বছরের পর বছর এই রাস্তাগুলো সেখানে মেরামত না করে তারা ফেলে রাখার কারণে আজকে আমরা দুর্ভোগে পড়েছি। আজকে আপনি কসবা থেকে আখাউড়া যাবেন, সেখানে আপনাকে স্বাভাবিকভাবে আপনি যেতে পারবেন না। সুস্থ শরীরে যাওয়া একজন মানুষ আখাউড়া পৌঁছার সাথে সাথে তিনি অসুস্থ হয়ে পড়বে। আপনি ব্রাহ্মণবাড়িয়া যাবেন, ব্রাহ্মণবাড়িয়ার 30 কিলোমিটারের